কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের বেকার যুবক মামুন স্নাতকোত্তর শেষে চাকরির পিছে না দৌড়ে বেছে নিয়েছেন ব্যবসা। শুরু করেন সরিষা ফুল থেকে মধু উৎপাদনের কাজ। প্রথম দিকে তিনি এলাকার কৃষকদের সরিষা বীজ ও সার সরবরাহ করেন নিজ উদ্যোগে। সেই সরিষা ক্ষেতের পাশে মামুন মৌমাছির বাক্স বসিয়ে উৎপাদন করেন মধু। ক্ষেতের পাশে মৌমাছির বাক্স থাকায় সুষম পরাগায়নের ফলে বাড়ে সরিষা উৎপাদন। এতে উদ্বুদ্ধ হন এলাকার কৃষকরা। সেই থেকেই এলাকার যেসব জমিতে আগে তামাকের চাষ হতো সেখানে এখন দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। ঘুরছে বেকারত্ব, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এই মাঠে এর আগে আমরা ধান টান কাটিয়ে এরকম ফেলাত হতো, কোনো আবাদ টাবাদ হতো না, পড়ে থাকতো। এই মৌমাছি নিয়ে বেশ এই সরিষার আবাদ আমাদের করার জন্য বললো। আমরা করা দেখছি, আমাদের এখন বেশ ফলন হচ্ছে, সরিষাও মেলায় হচ্ছে, 5-6 মণ করে সরিষা হয়। এতে আমাদের বৃদ্ধি পাচ্ছে ফসলের, বেশ লাভজনক ফসল আমাদের। আমরা সবাই পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি। এই কাজগুলো করে আমার যে স্যালারি ওদের দিয়ে ওদের পড়াশোনা করতে খুবই হয়, খরচ কম হয়, ওদের দিক থেকে ভালো হয়। প্রথমে মৌমাছি এখানে নিয়ে আসা হয়, ফুলে মৌমাছি যায়, মধু আহরণ করে, তারপরে আমরা আসি, এসে মধু হারভেস্ট করি, মধু ভাঙি, খুব খাঁটি মধু। আগে প্রয়োজনে বাজার থেকে মধু কিনলেও বর্তমানে মামুনের সরিষা ফুলের মধুর প্রতি ঝুঁকছেন অনেকে। এখানে বাজারের তুলনায় খাঁটি মধু পাওয়া যায় এবং নিজ চোখে আমি হারভেস্ট করা দেখলাম এবং খাঁটি মধু নেওয়ার জন্য এখানে এসেছি। আমি আসলে করোনার মধ্যে থেকে এখানে মধু মামুনের মৌ খামার থেকে আমি মধু সংগ্রহ করি। এখানে কালো জিরার মধু পাওয়া যায়, টমেটো ফুলের মধু পাওয়া যায়, লিচু, সরিষা ফুলের মধু। আমি এখন সরিষা ফুলের মধু নেওয়ার জন্য এখানে এসেছি। এখানে প্রতি বছরে মধু কিনি। মধুটা আমরা দেখি, ভাঙার পরিবেশ দেখি আমরা মধু সংগ্রহ করি, চাকে থেকেই ধরেন। আর মধুটা খুব খাঁটি সুস্বাদ, কোনো ভেজালও নাই। বর্তমানে কুষ্টিয়ার বাইরে অন্যান্য জেলা সহ ইউরোপের কয়েকটি দেশে যাচ্ছে মামুনের মধু। তবে মধু পরিশোধন মেশিন না থাকায় বর্তমানে দেশের বাইরে কমছে চাহিদা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি 1997 সাল থেকে আমার এই মৌমাছির ব্যবসা শুরু করেছি। এখানে আমার 35 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই বছরের আমার লক্ষ্যমাত্রা আছে প্রায় 20 টন। ওয়েদার ভালো থাকলে ইনশাল্লাহ আমি 20 টন মধু পাবো। এখানে আমি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, যেমন আমার শিবগঞ্জ, নবাবগঞ্জ শিবগঞ্জে ওখানে আমার 400 বক্স আছে। সেখান থেকে এই বছরে আমি টমেটো ফুলের মধু হারভেস্ট করছি এবং এখানে সরিষা ফুলের মধু হারভেস্ট করছি। আর কয়েকদিন পর ধনিয়া এবং কালো জিরা ফুলের মধু হারভেস্ট করব। তারপরে সলিড কালো জিরা ফুলের মধু, তারপর লিচু ফুলের মধু। তো আমার ইতিমধ্যে অস্ট্রেলিয়া, স্পেন এবং কোরিয়াতে সরিষা, লিচু এবং কালো জিরা ফুলের মধু এই 3টা রাষ্ট্রে যাই। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আমাকে একটা রিফাইনিং মেশিন দেয়, তাহলে আমার বিদেশে যে মধু যাওয়ার জন্য যে রিফাইনিং মেশিনটা পাইলে এখানে অনেক বেকার, আমার এখানে 35 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং কৃষি অফিস আমাকে অনেক সহযোগিতা করেছে। তো কৃষি অফিসকে আমি আজ কয়েক বছর ধরে আবেদন করেছি, এই বছরেও করেছি। আমি যদি রিফাইনিং মেশিন পাই তাহলে আমার এখানে আরও 30 থেকে 35 জনের নতুন বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মামুনকে সব ধরনের সহযোগিতা করা হবে। তার মতো আরও উদ্যোক্তা যাতে মধু উৎপাদনে এগিয়ে আসে সে ব্যাপারে উদ্যোগও নেওয়া হবে। মধু চাষ এবং সরিষা চাষকে উৎসাহিত করার জন্য কৃষি বিভাগ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে, প্রশিক্ষণও আছে এবং বেশ কিছু সরিষা প্রণোদনার মাধ্যমে চাষ হয়ে থাকে, যেখানে সরকার সাপোর্ট দিচ্ছে, বীজ, সার এবং অন্যান্য উপকরণ দিয়ে থাকে। তো আমার প্রত্যাশা এই মধুর যদি উনি বিশেষ করে রিফাইন করে বিক্রি করতে পারেন তাহলে এটা ভ্যালু অ্যাড হবে এবং এটা বিদেশে রপ্তানি হবে। সেক্ষেত্রে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং আরও শিক্ষিত লোকজন উদ্যোক্তা হিসাবে তৈরি হবে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষিত তরুণ উদ্যোক্তা তৈরি করা কৃষিকে টিকিয়ে রাখতে হলে। তামাক কোম্পানির কূটকৌশল মারিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করাটা ছিল চ্যালেঞ্জিং, এমনটাই বললেন এই কর্মকর্তা। যখন আমরা বিশ্ব তামাক মুক্ত দিবস যখন আমরা উদযাপন করি, ওই তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় এটাই ছিল যে তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি আর কি। তো ওনারা এমনভাবে বিভিন্নভাবে ওনারা তামাক চাষিদেরকে প্রলুব্ধ করেন এই তামাক চাষ করতে আর কি। এখান থেকে তামাক চাষিরা বের হয়ে তাদেরকে বের করে নিয়ে আসা, শুধুমাত্র মুখের কথা দিয়ে বের করে নিয়ে আসাটা একটু কঠিন।
তো আমরা আসলে উচ্চ পর্যায়ে লিখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তামাক চাষিদের জন্য প্রণোদনা স্বরূপ বিকল্প ফসল যেগুলো আছে সেগুলো বিনামূল্যে বীজ সার এগুলো সরবরাহ করার জন্য। তো আপনারা জেনে খুশি হবেন যে সরকার অতি সাম্প্রতিককালে যে এরকম 50 জন চাষির জন্য এরকম একটা প্রণোদনা কর্মসূচি বিতরণ করেছে। কুষ্টিয়া জেলা 100 জন, মিরপুরে 50 জন পেয়েছে, কারণ কুষ্টিয়া জেলার মধ্যে সবথেকে বেশি তামাক চাষটা মিরপুরে হয়। তো এই 50 জন তামাক চাষির জন্য সরকার প্রণোদনা স্বরূপ এই যে বীজ সার বা আরও অন্যান্য সামগ্রী এটা সরকার দিয়েছে। তো এই সংখ্যাটা যদি সামনের দিনগুলোতে আরও বাড়ানো যায় এবং একেবারে আমার মনে হয় যে মন্ত্রণালয়ের পর্যায় থেকে তামাক চাষ নিরুৎসাহিতকরণের জন্য যদি শুধু আইনের পাশাপাশি যদি এটা বাস্তবায়নে যদি আরও কোনো পদক্ষেপ নেওয়া হয়, এবং আশা করি আমরা সেটা আমাদের মাঠ পর্যায়ে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য শতভাগ সচেষ্ট থাকব। চলতি সরিষা মৌসুমে অন্তত 20 টন মধু উৎপাদনের আশা করছেন সফল উদ্যোক্তা মামুন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।